হাদি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন ছাত্রদল। এখানে উপস্থিত রয়েছেন ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে একটি স্মারকলিপি নিয়ে যাবেন ছাত্রদল এবং সেখানে মূলত হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এবং হাদি হত্যার প্রতিবাদে তারা সেই স্মারকলিপিটি প্রদান করবেন। এবং আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছু সময় থেকে আমরা দেখছিলাম যে ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জমায়েত হচ্ছিলেন এবং তারা স্লোগান দিচ্ছেন হাদি হত্যার প্রতিবাদে। এবং এই হাদি হত্যার প্রতিবাদে মূলত যারা হত্যাকারী রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করবেন ছাত্রদল এবং সেই লক্ষ্যেই এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ছাত্রদলের নেতৃত্বে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যাওয়া হবে হাদি হত্যা এবং সেই খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্মারকলিপি প্রদান করবেন। সেই লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখছেন ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারির নেতৃত্বে একটি বিশাল জমায়েত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান আমরা লক্ষ্য করছি। এবং বেশ কিছু সময় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছেন এবং হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হাদি গত শুক্রবার দুপুর 2:25 যখন নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় করে ফিরছিলেন নয়াপল্টন বক্স কালভার্ট এলাকায় বিজয়নগর পানি ট্যাঙ্কি রোডে, ঠিক তখনই দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায় এবং তার 10 মিনিট পর অর্থাৎ 2:35 দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে অপারেশন করা হয় এবং তার অবনতি হলে রাতেই এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় শরীফ ওসমান হাদিকে এবং এভার কেয়ারে 2 দিন থাকার পর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় শরীফ ওসমান হাদিকে। সেখানে গতকাল মৃত ঘোষণা করা হয়। তারপর থেকে আমরা দেখেছি যে ছাত্রদল তাৎক্ষণিক একটি প্রতিবাদী মিছিল করেছিলেন, হত্যার দ্রুত বিচারের দাবিতে একটি মিছিল করেছিলেন এবং আজ এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্মারকলিপি নিয়ে যাবে যেন দ্রুত হাদি হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার করা হয় সেই লক্ষ্যেই। এবং বেশ কিছু সময় থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জমায়েত হচ্ছিলেন এবং হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতেও আমরা লক্ষ্য করছি। রাস্তার অবস্থা খুব বাজে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গতকাল হাদি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করে এবং তারপরেই আমরা দেখেছি ছাত্রদল তাৎক্ষণিক একটি মিছিল করেছে মূলত হাদি হত্যাকারীদের দ্রুত আওতায় এনে বিচারের দাবিতে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল করেছে এবং আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্মারকলিপি প্রদানের জন্য ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে জমায়েত হয়েছেন। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল নিয়ে সেদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিছুক্ষণের মধ্যে রওনা হবেন এবং সেখানে স্মারকলিপি প্রদান করবেন।
দর্শক আপনাদের জানিয়ে রাখি, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, এবং তিনি বেশ কিছুদিন থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তবে নির্বাচন তফসিল ঘোষণার পর গত শুক্রবার যখন তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন বক্স কালভার্ট রোডে, নির্বাচনী প্রচারণা শেষে যখন রিক্সা করে ফিরছিলেন, ঠিক তখনই দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে এবং 2:35 দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এবং সেখানে আমরা দেখেছি সকল নেতাকর্মীরা এসেছিলেন, এসে তাকে দেখা করেছিলেন, এবং রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শরীফ ওসমান হাদীকে। এভারকেয়ার হাসপাতালে দুদিন থাকার পর সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় শরীফ ওসমান হাদীকে। সেখানে গতকাল মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। আমরা গতকাল রাতেই দেখেছি শাহবাগ ব্লকের হয়েছে ছাত্রদল, তারা একটি প্রতিবাদী মিছিল করেছেন যেন দ্রুত হত্যাকারীদের আইনরাতায় এনে বিচার করা হয়। এবং আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করার জন্য ছাত্রদল নেতাকর্মীরা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হয়েছেন, এখান থেকে রওনা হবেন। হাদী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ স্মারকলিপি প্রদান করবেন ছাত্রদল। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ কিছুক্ষণ থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে জমায়েত হচ্ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন, সেই চিত্র আমরা লক্ষ্য করছিলাম।